কে ৭৭ থেকে আরো ১৩০-৪০ হয়ে যাবে কিনা ওসব কোনো খেয়াল নেই, কোনো ধান্দা নেই। আমার কি হবে শুধু একটাই ধান্দা, আর ইনশাআল্লাহ আমার ঈমান বলছে দুনিয়া এক জায়গায় হয়ে গেল, যিনি বিজয় দিতে পারেন একজনকে দুর্বলকে, তিনি হলেন আল্লাহ। বাস ইনশাআল্লাহ ভাই জিতবে। তো জি কথা বলে সালাউদ্দিন আইবি পরের দিন ১২,০০০ সৈন্য চলে গেল, লড়াই হলো, আল্লাহ সালাউদ্দিন আইবিকে বিজয় দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সবাই খুশি আনন্দ করছে, মসজিদ উদ্ধার হয়ে গেছে, আজকে বাকি মসজিদ আমরা কোনদিন পেয়ে যাই, খুশি হবো না? তো ওই সময় খুশি হচ্ছে সবাই, কিন্তু এর মানে আমার এটা নেবেন না যে কারো ঘর ভেঙে মসজিদ নেবেন নাকি? আপনারা তো খবর রাখেন না, যেখানে মসজিদ ছিল সেই জায়গায় কিছু হয়নি, সেটা ফাঁকা, মানে আল্লাহর ঘরে অন্য কিছু হয় না, এটা নিয়ম। আপনি কতটা জানেন জানি না, যারা যারা জানছে তারা খুব ভালো জানে। এসব রাজনীতিবিদ, কথা বুঝে আসছে? কোন সম্প্রদায়কে বোকা বানিয়ে পকেটে ভরে ভরে সব ধান্দা, ওরাও জানে এই জায়গাতে কখনো করা যাবে না, এই জায়গায় যেই করবো খোদার আমি কম শেষ হয়ে যাবে। কথা বুঝে আসছে? সেই জায়গায় সেই জায়গায় যাবে আল্লাহ, এটা খুশি হওয়া ভালো, ঠিক না? অন্য কেউ ভালোবাসা পেলে সে যেমন খুশি হয়, আমারটা পেলাম এটা অপরাধ। তো মসজিদে পেয়েছে কত লোক খুশি আনন্দ, সালাউদ্দিন আইবি কিন্তু মন খারাপ করে আছে। সেনাপ্রধানরা জিজ্ঞেস করছে, হুজুর আপনি মন খারাপ করে আছেন কেন? সালাউদ্দিন আইবি বলছে, হারাপ ৫০০ সৈন্য ছিল তো ৪ লাখ, তাদেরকে দেখা যায় চিনা যায়, লড়াই করলাম, আল্লাহ তাদের সাথে লড়াই করে আমাদের বিজয় দিল। আমার সন্দেহ হচ্ছে আমাদের মধ্যে গাদ্দার আছে, যদি এই গাদ্দারকে শেষ না করা যায় এই মসজিদ আবার বিক্রি করে দেবে। কোন মসজিদ তাহলে আমাদেরও যে মসজিদ গুলো আজকে বেদখল হচ্ছে, আমাদের ঘরের গাদ্দারের মধ্যে আছে না? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। লোহা যত শক্তিশালী হোক গাছ কাটতে পারে না যদি বাঁট না সাজ দেয়, তাই তো নাকি? আমাদের মধ্যে গাদ্দার। সালাউদ্দিন আইবি একটা গোয়েন্দা দপ্তর তৈরি করলেন, ওই গোয়েন্দাকে ছেড়ে দিল। ওই গোয়েন্দা হাটে যায়নি, বাজারে যায়নি, ক্লাবে যায়নি, ফাংশনে যায়নি, সিনেমা হলে যায়নি, চ্যাংড়া দাড়ি সাদা প্যান্ট শার্ট ছাড়ার পিছনে যায়নি। গেছে কোথায়? মসজিদের মধ্যে ইমামের কাছে গেছে। ইমাম সাহেব ভালো আছেন? আসসালামু আলাইকুম। গল্প করছে, কথা বলছে, হুজুরের কাছে গেছে, মুফতির কাছে গেছে, মাওলানার কাছে গেছে। কি শুনছেন আমার আওয়াজ? কিছু বুঝতে পারছে? যেখানেই ভালো থাকে সেখানেই আবার খারাপ ভালো সেজে থাকে। হ্যাঁ, কথা বুঝে আসছে তো নাকি? ইসলাম কখনো সন্ত্রাসবাদ জঙ্গিবাদকে ইজাজত দেয়নি। ইসলামকে বদনাম করার জন্য জঙ্গিরা ইসলামের লেবাস ব্যবহার করে। ঠিক তেমনি আলেম যারা হবে, মুফতি মাওলানা যারা প্রকৃত দ্বীনের হবে, তারা কখনো দ্বীনের সঙ্গে সওদা গাদ্দারি করতে পারে না। কিন্তু কিছু লোক দ্বীনের সঙ্গে গাদ্দারি করার জন্য আলেম, মুফতি, মাওলানা, হুজুর, বক্তা সাজে। আমাদের ঢুকছে সেই জায়গায় মসজিদ মাসা থেকে খুঁজে ৩,০০০ গাদ্দার দাঁড় করেছে। তখন যদি ৩,০০০ এই তো বছর আগে ঢাকায় ১৭ বছর নামাজ পড়িয়েছে একটা ইমাম, ১৭ বছর পর ধরা পড়লো সে মাল খ্রিস্টান। ১৭ বছর না জানতো, জেনে গেলে যখন দৌড়তে হবে মশলায় এজন্যই বলে, এজন্য ইসলাম বলছে জানা শোনা ব্যক্তির থেকে দিল বড় পাগড়ি, বড় টুপি, বড় যোগ্য দেখলে হয় না। আজকে আমাদের ছেলেরা বাইরে কাজ করতে গিয়ে ধর্ম শিখে আসছে, মসজিদের কোণে দাঁড়িয়ে চিল্লে উঠলো, এই কি হলো রে, হঠাৎ কি রে ভাই, কোথায় গেলাম? দুবাই থাকি। এই সর্বনাশ, তো ফেতনা এলো কিন্তু কাজ করতে গেলে শোনা। হ্যাঁ,
শুনছেন তো নাকি? ওখানে একটা মাযহাব চলে, এখানে ওইখানের জন্য শাফি মাযহাব ওটা ঠিক, এখানের জন্য হাম্বলি হানাফি মাযহাব এটা ঠিক। এবারে গুটি হবে শুনুন, কিছু ইমাম আছে নাভির উপরে হাত বাঁধে, আমাদের ইমাম নাভির নিচে, নাভির উপরেরটাও ঠিক, নাভির নিচেরটাও ঠিক, কিন্তু আমাদের জন্য নাভির নিচে। তুই এখন হঠাৎ করে দিন নিয়ে চলে এলি, হবে না এই রকম সব হচ্ছে। যাই হোক, আমি যে কথা বলতে চাইছি, তাহলে সালাউদ্দিন আইয়ুবী তখন 3000 এমন ইমাম, তার মধ্যে একটা ইমামের কথা বলবো যার পিছনে 1 লক্ষ লোক পার ওয়াক্তে নামাজ পড়তো, 1 লক্ষ করে লোক। ভাবতে পারছেন? তার কাছে সালাউদ্দিন আইয়ুবীর গোয়েন্দারা গেছে, গোয়েন্দা গিয়ে কিছু কোট কথা বলছে, কোট পানি কখন হয়, সূর্য কখন অস্ত যায়, এসব কিছু কোট কথা বলছে। ওই কোট কথা শুনে ইমাম মনে করেছে আমাদের লোক, সাথে করে নিয়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে বলেছে মেহমানদারি করো। যখন মেহমানদারি করতে দিয়েছে মদ আর সুরের বেশ দিয়েছে। ভাবতে পারছেন? এবারে তখন সালাউদ্দিন আইয়ুবীর লোকেরা তাদের সেই যে ড্রেস উপরে ছিল, সেই ড্রেসকে খুলে অরিজিনাল যে পুলিশের বা দেশের যে গোয়েন্দা ডিপার্টমেন্টের ড্রেস, সেই ড্রেস যখন বার করছে তখন ছুটতে যাচ্ছে। ছোটার লাইন আছে। তাহলে বলুন আজকে তাহলে এরকম ঢুকে বসে আছে। তারা কোরআনের উপর যখন আঘাত হবে কথা বলবে না, তারা ওয়াহাবের উপর আঘাত হবে কথা বলবে না। যখন রাজ্য সরকার বলবে জুম্মার দিনে মসজিদের ইমামরা মসজিদে যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়, তখন এরা বলবে না এই রাজ্য সরকার কোরআন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিরুদ্ধে আল্লাহর ঘরে আমরা উস্কানিমূলক বক্তব্য দিই না। উস্কানিমূলক বক্তব্য তুমি দাও, তুমি মুসলিম সমাজকে বোম বন্দুকের সামনে ফেলে দিয়েছো, তুমি মুসলিম সমাজকে মিলিটারির সামনে ফেলে দিয়েছো, তুমি বলেছো ছাতা কুদাল কাটা দিলে বেরিয়ে যাবে মুসলমানদেরকে উস্কেছো তুমি। কথা বুঝে আসছে? ও ইমামরা বলেছে কি হলো রে বাবা ইমাম সাহেব? বলছে বললে মুতওয়াল্লি তাড়িয়ে দেবে। মুতওয়াল্লিটা কি বলছে? নেতা সাহেব। শুনছেন? তাহলে কি হবে? আল্লাহর ঘর স্বাধীন নেই, তুই নিজেকে স্বাধীনতা শব্দ দেখছো? খোদার ঘরকে আমরা পরাধীন করে দিয়েছি। এই ঘরের ইমামের এই গ্রামের স্বভাব থেকে দামি। যদি এই গ্রামের স্বভাব থেকে ইমাম দামি না হয়, ইমামের পিছনে তার নামাজ হবে না, যার থেকে ইমাম উত্তম না হবে। শুনছেন তো? ইমাম হলো ওই গ্রামের মুখ্যমন্ত্রী, সেই ইমামের গলাটা টিপে রেখে দিয়েছে গ্রামবাসী। সেই ইমাম জোর করে কথা বলতে পারে না, সেই খোদার ঘর আজকে পরাধীন হয়ে আছে। তুমি বলছো আমি স্বাধীন হব, তোমাকে খোদা আরো পরাধীন করে দেবে, তোমাকে খোদা আরো শেষ করে দেবে। সেই জায়গায় আস্তে আস্তে যাচ্ছ। দেখো না 93 লোকের নাম এখন হাই নফসি। কি হবে? এই সুযোগে আবার দিদি বলছে আমার এরিয়ায় তুলে দেবো। অনেকে বলছে তুমি থাকাকালীন উঠতে পারবে তো তুলবে কি করে? কথা বুঝছেন না? যাই হোক, অনেকের কষ্ট আর কথা বেরিয়ে লাভ নাই। তাহলে সেদিন গাদ্দার আলেমদের মধ্যে ছিল না ছিল? আজকেও গাদ্দার আছে না না? আবার ভালো উলামা আছে না না? যারা ভালো উলামা তাদের সোহবতে থাকুন, তাদের সাথে বেহিসাব জান্নাতে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিস পাকের কথা বলছি। আর একটা কথা বলে যায়, অসুবিধা হচ্ছে? ভাই কিশোরের ভাইদের অসুবিধা হচ্ছে নাকি? এই কারবালার মাঠে একটু চলো, কারবালা ইমামে হোসেন পাকের হুজুরের একটা কথা বলে শেষ করতে বাবা বলি। ইমাম হোসেন পাক, আমরা ইমাম হোসেনের দিকে তো নাকি না এজিদের দিকে? কার দিকে বলুন? বলছে এটা কি কোনো প্রশ্ন? অনেকে বলতে পারে এটা কি কোনো প্রশ্ন? ভাই আপনার কাছে প্রশ্ন না মনে হতে পারলে আমার কাছে প্রশ্ন। কেন? সৌদি আরবে এজিদের নামে মাদ্রাসা হচ্ছে। শুনছেন? আপনি আছেন সেটা সৌদিতে একটা শহর হচ্ছে যেটা ইহুদিদের জন্য স্পেশাল। আপনি জানেন যে খবর রাখেন দুনিয়া কোথায় যাচ্ছে, খবর তো রাখেন না। আপনি মনে করেন ডেলি তো ভাত খাওয়া হলে, জামা কাপড় হলে আর বউ বাচ্চা এই জন্য
খারাপ লেবেন না, কথা বলছি, বন্ধুদের আছে না, তাদের খাওয়া হয় না, তাদের থাকার জায়গা আছে না, ছেলে পুলে আছে না, খেতে পাই না, এই জন্য আল্লাহ মানুষ আমাদেরকে আল্লাহ বিপ্লব তৈরি করার জন্য পাঠিয়েছে। যুগে যুগে সন্ত্রাস এসেছে, যুগে যুগে এজিদ এসেছে, যুগে যুগে লড়াই করে আমরা মানুষ জাতিকে এজিদের হাতে বাঁচিয়েছি। আগামী দিন লড়াই আজকের এজিদদের বিরুদ্ধে লড়াই করবেন না, কিন্তু মনে রাখবেন কারবালার ইতিহাসটা একটু শুনে নেবেন। এজিদ কাকে বলা হয়? এজিদ হচ্ছে একটা অত্যাচারী, স্বৈরাচারী, খুনি, চরিত্রহীন, সারাবি, দেশদ্রোহী, এমনকি প্রজাদ্রোহী, প্রজাদের দুশমন একটা শাসক। তাহলে আজকে যদি কারোর সঙ্গে এই গুণগুলো পাওয়া যায়, সে কি আজকের এজিদ নয়? মোদির সঙ্গে মিলিয়ে দেখেন তো, মেলে কথা মাথায় তারপর আমাদের দিদির সঙ্গে মিলিয়ে দেখেন, দেখুন আছে না, তাহলে এরা তো আজকের এজিদ। শুনছেন তো নাকি? শোনেন, এজিদ যখন কারবালায় ইমাম হোসেন খানকে ধরার জন্য পাঠান, ইমাম হোসেন খান যাচ্ছে কি লড়াই করতে? না, কুফাতে যাচ্ছে, দাওয়াতে, মেহমানের বাড়ি। আর এজিদ ধরার জন্য যে পাঠিয়েছে 25,000 সৈন্য। কত? 25,000-এর মধ্যে 13,000 হলো আলেম, হাফেজ আর মুফতি। শুনছেন? 13,000 হাফেজ, আলেম, মুফতি এসেছে এজিদের পক্ষে হোসেন পাককে ধরবে। এই 13,000 আলেমের মধ্যে কেউ কিছু ভিক্ষা পেয়েছে, কেউ পদ পাবে, কেউ হয়তো বড় মসজিদের খতিব হয়ে যাবে, কেউ একটু মোটা অঙ্কের মাইনে পাবে, কেউ হয়তো রাজা দরবারের মুফতি হিসাবে থাকবে। এভাবে 3,000 মুফতি, 3,000 হাফেজ, 7,000 আলেম ছিল এজিদের বাহিনীতে, যারা হোসেন পাকের বিরুদ্ধে তরওয়াল করেছিল। তা আজকে হোসেনের নানা দিনের বিরুদ্ধে, হোসেনের বিরুদ্ধে যদি আলেম তরওয়াল ধরতে পারে, আজকে কোরআন ও হোসেনের নানা দিনের বিরুদ্ধে আজকের আলেম মুফতি হুজুর বুজুর জাদা ধরতে পারে না। এই তো অজ্ঞান হয়ে যাবার দরকার নেই, তো হুজুর চলে গেছে। তো হুজুর যদি জাহান্নামে যাবে না বেশি করে, তাহলে হুজুর করছো কেন? হুজুর যদি মুহাম্মদ রাসূলুল্লাহর কালাম হয়, তবে হুজুর মাথায় করে বলো। হুজুর যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না হয়, তুমি হুজুর কি হয়েছে? আমরা দুনিয়াকে ভালোবাসি আল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মান আলা ফাকাদ ইসতাকবাল ঈমান। আর হাতের পাঁচটা গোল সমান নয়। কোন মুরগির 10টা বাচ্চার মধ্যে দুটো বাড়ি যদি ঘোলা হয়ে যায়, তার জন্য মুরগিকে মেরে ফেলে না, মুরগিকে ছেড়ে দেয়। তাহলে আজকে যদি কোন পীর পরিবার, ভালো আলেমের পরিবারের ছেলে একটা বিগড়ে যায়, তার জন্য সে দোষী, এর জন্য তার পরিবার দোষী নাকি? তার জন্য তার পুরুষের দোষী নাকি? আর যদি বলেন যখন খারাপ আল্লাহকে দোষী করি, কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? তাহলে যে ভুল করছে সে দোষী। কথা মাথায় এটা মাথায় রাখেন। খবরদার আমাকে দেখে দাদা হুজুরের বিচার করবেন না। আমি আর দাদা হুজুর আসমান ও জমিনের থেকে বেশি পার্থক্য। সে জবান তার পাঁচটা আওলাদ, 5টা হিরে, পুরো 5টা গোলাপ ফুল। কথা বুঝা আব্বাস খারাপ, আব্বাসকে বাদ দেন। কিন্তু দাদা হুজুর 5 হুজুর জিন্দাবাদ ছিল, আছে, থাকবে। আর যদি কপাল ফাটা হয়, আমাকে দেখে দাদা 5 হুজুরের দিকে আগুন তুল। যদি আব্বাস যদি এরকম হয়, এরকম ছিল আখরি জামানা। আল্লাহর নবী বলেছে আলেমের ঘরে ঘরে জালিম হয়ে যাবে। এটাও তোমার আমার জন্য ইমানের পরীক্ষা, তোমার আমার জন্য পরীক্ষা ইনশাআল্লাহ। তবে দোয়া করি আল্লাহ ভালো ঘরের ছেলেদেরকে হিদায়াত করেন, সবাইকে হিদায়াত করেন, বলুন আমিন। কথা মাথায় হ্যাঁ, কিন্তু বাবা কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে চলে গেলে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলে গেলে তার পক্ষপাতিত্ব করা যাবে না। কেন রাসূল বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। তাই হাত রোকার ক্ষমতা যার আছে হাত দিয়ে রোকো, যার হাতে রোকার ক্ষমতা নেই সে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদী করতে না পারো, অন্তরে ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি না করে যদি তাকে সাপোর্ট করো, মনে রেখে দিও তোমার মধ্যে ঈমান নেই।
মুসলিম শরীফের হাদিস, এটা মিসকাত শরীফের একটা হাদিস বলি, আল্লাহর নবী বললেন কোন জালিম অত্যাচারীকে, কোন জালিম অত্যাচারীকে মুসলমান যদি শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। মমতা জালিম না জালিম, মোদি জালিম না জালিম, এদেরকে ভোট দিয়ে যদি শক্তিশালী কেউ করে, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা শুনে যাচ্ছে, আমার ডিউটি আপনার কাছে পৌঁছে দেওয়া। আপনি আমি যদি সবক দিই ল্যান্ড মারি, তাহলে সব ব্যাটা ঠান্ডা হয়ে যাবে। কথা বুঝে আসছে? আর আমি আপনি যদি সেই 500 টাকা বিক্রি থাকি, তাহলে কাল আরো অনেক বড় আমার দিনের উপর ক্ষতি করি। আর আমি আপনি যখনই ল্যান্ড মারবো, তখনই বলবে এদেরকে যাই করি শোনাই করি, এদের ধর্মের বিরুদ্ধে বলতে এদেরকে পাওয়া যাবে না, এদেরকে যত টাকা দিই এক্ষুনি পালাবে। তাহলে আমার ধর্মের উপরে কমসে কম এই সবগুলো আঘাত হবে না। আর আমিও চাই তোরা রাজনীতি করছিস, লোকের চাকরি বাকরি দিবি, কি লুটবি, সে জানগান বোঝাচ্ছে, আমার ধর্মের উপর আঘাত দিবি না, আমি তোকে কথা শুনছেন না? আমার রাজনীতির সূচনা কবে থেকে? মন দিয়ে শোনেন, চুঁচুড়ার মসজিদ মাদ্রাসায় এই রাজ্যের টিএমসি সরকার তালা মেরেছিল। 15 থেকে 20,000 লোক নিয়ে আন্দোলন করেছিলাম। এখানে হয়তো অনেকে আছে সেদিন আন্দোলনে গিয়েছিল, কেউ আছে কি? এই দেখেন হাতে সাক্ষী দিচ্ছে, এখানে অনেক আছে সেদিন আন্দোলনে গিয়েছিল। সেই আন্দোলনে মাত্র 15-20,000 লোক নিয়ে গেছিলাম। 4টা পর্যন্ত পারমিশন ছিল, 4টার পরে আমরা মাঠ ছাড়িনি, ঘড়িমোড় বন্ধ করে রেখে দিয়েছি, যা মসজিদ খুলতেই হবে। মসজিদ বলুন বলুন খুলতে হবে। আজকে বড় বড় দিয়ে ঘর ভাঙলে কে দেখো, কে জানতে দিচ্ছে? তা আল্লাহর ঘরের জন্য জান দেবে না, নিজের ঘরে যাই রাস্তায় ফুটপাতে কেটিয়ে দেবো কটা দিনের তো জিন্দেগি রে বাবা। কিন্তু আল্লাহর ঘরে সওদা করা খুলতে হবে, না হয় আমি যাব না, হয় আমার লাশ যাবে, না হয় নামাজ পড়ে ঘরে যাব। তখন কি পুলিশ না বাচ্চা চমকাবে বলে? আমি বলেছিলাম যদি তুমি লাঠি চার্জ করো, কালকে বাংলার অলিতে গলিতে প্রতিশোধ নেব। কেন সংবিধান বলছে তোমার উপরে কেউ জুলুম করলে তুমি ডিফেন্স করো, এটা জুলুম হবে আমার উপরে। কেন আমি তোমার ঘরের জন্য আসিনি, আমার ঘরে ঘরে তালা মারলে কেন? তারপরে খবর এলো ঠিক আছে খুলে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ খুলে দাও, ঝগড়া করতেছিলি তো। আসরের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, এখন এসে মসজিদের নামাজ চলছে, আলহামদুলিল্লাহ। তখন আমার মনের মধ্যে গেল যে আমার মসজিদ তালা মারে ওরা কোন পাওয়ারে? আমি ভাবলাম না, আমি হুজুর তো কি হয়েছে, রাজ পাওয়ার দরকার নাই, লোহা না লোহা কাটা যাবে। তারপরে ভাবছি হঠাৎ করে তারপর হঠাৎ করে শুনলাম এনআরসি করে মুসলমানদের তাড়িয়ে দেওয়া হবে, রাজ্য সরকার রাস্তায় নেমে মিছিল করছে। আমি বললাম মিছিল না করে একবার সুপ্রিম কোর্টে যে পুরো 10 কোটি মানুষের পক্ষে কেস করে দিন। আপনাকে তো সিএম বানিয়েছে, আপনারা সিএম করে নেন। 10 কোটি মানুষ আপনাকে বিশ্বাস করে বলে তো সিএম করেছে, নাকি ভালোবাসে বলে তো ভোট দিয়েছে। তা আপনি মানুষের বিপদে আছে, একবার যে কেসটা করে দিন না। আপনি কেস না করে রাস্তায় নেমে হই হই করলে কি আইন হলে ঢুকে যায়? ও বাবা, ওই দিন রাত্রে দেখি আমার বাড়িতে 2,500 পুলিশ দিয়ে হই হই করে ঘুরে ঘুরে করার চেষ্টা করে। যাক, মানে বড় কথা, আমি তখন ভাবলাম না আর হবে না, আজ পাওয়ার দরকার। তা কি করা যায়, কি করা যায়? আমি তো হুজুর হয়ে গেছি, আমি রজা করি, রাজনীতিটা করাবো কাকে দিয়ে? এটা বিশ্বাসযোগ্য লোক দরকার। আমি ধর খুলে দিলে তো হবে না, রাস্তায় যাকে খুলে দেবো কালকে সে চোর হয়ে যায়, তাহলে বিপদ আছে না? এমন লোককে যদি করাতে হবে সে কিছু করে, তাহলে টিকে ধরতে পারি, ঠিক তো নাকি? চিন্তা করে দেখলাম নওশাদ তো পড়াশোনা করছে, খেলা করছে, ও তো অজনসাদ করে না, ওইটাকে বুঝিয়ে দেখে ওকে অনেক অনেক বুঝালাম, কিছুতেই রাজি হবে। করবো না সব বুঝিনি, আমাকে কেউ চেনেই নেই, আমি মাইক ধরতে পারি না, বক্তব্য দিতে পারি, আমি আছি ওকে গার্ড করবো। সব তাহলে আল্লাহ সাহায্য ছাড়া অন্য কিছু কি কেউ শুনতে পারে? লাস্টে 17 ডিসেম্বর হামলা হলো বাড়িতে, 21শে জানুয়ারি দল খুলে দিয়ে ঝান্ডা ওর হাতে তুলে দিলাম। প্রথম বছর ওকে কেউ চিনতো না, তাই ডাইরেক্ট হয়ে নেবে বাংলার অলিতে গলিতে প্রচার করেছি। ও
কলকাতার ব্রিগেডেও গেছি। আমি ব্রিগেডে যাওয়ার সময় বলেছিলাম, আমাকে যদি ব্রিগেডে নিয়ে যাস নিশ্চিন্তায় জেলের স্তরে হেরে যাবে, কেন যে ভিড় হবে, যে জনজোয়ার হবে, যে আওয়াজ হবে, আমার কাছের লোকেরাই বলবে সতীন বিধবা হয়ে যায় তাও ভালো, সতীনের ঘর করতে দেবো না। যে এই লোকের কিচ্ছু নেই, তারপরেও যদি এর জন্য এই ছেলেরা এত পাগল হয়ে যায়, আর এ যদি একটু রাজ পাওয়ার পেয়ে যায়, আর যদি আমি 5,000 ছেলেকে পুলিশে ঢুকিয়ে দিই, 500 ছেলেকে বিভিন্ন দপ্তরে ঢুকিয়ে দিই, তাহলে বলেন এই অঙ্ক সবাই করছে না? তুমি অঙ্ক করে তুমি ভাবছো সবার দরদি, কেউ দরদি নাই। তারপরেও তোমাকে চলতে হবে, কিছু দাও কিছু নাও, কিছু দাও কিছু নাও, তাই তো নাকি? এই বিনিময় করা ইসলামে হালাল না হারাম? হালাল। বিনিময় করা হালাল। আমি মিষ্টি দোকানে মিষ্টি কিনি না, হ্যাঁ, চাল কিনি না, হ্যাঁ, পয়সা দিয়ে বিনিময়, এইটা হলো বিনিময়। তাই আমি বললাম কিছু দাও কিছু লাও, তা না করে তুমি ইসলামের দুশমনকে সাপোর্ট করবে। তোমাকে তো হেকমতের সাথে রাজনীতি করতে হবে। আমি বেশি আর জিদ বলছি, কথা আমাদের ঢুকছে না, ঢোকে না? হ্যাঁ, তোমাদেরকে বোঝাতে চাইছি। তখনই রাজনীতি করলাম করে আল্লাহ করে একটা থেকে আমার ভাই নওশাদ তাকে 42 দিন জেল খাটালো। কত কি করলো, ওয়াকাফকে বাঁচাতে গিয়ে কেস খেলো। তাহলে আজকে বলেন যে ওয়াকাফ বাঁচাতে যে সুপ্রিম কোর্টে কেস খাচ্ছে, জেল খাটছে, তার শাস্তি আমাদের দরকার, তাই তো নাকি? না যে ওয়াকাফ মিটাচ্ছে তার, যে ওয়াকাফ বাঁচাচ্ছে তার, তাই তো নাকি? যাই হোক, তারপরে আজকে 5 বছর পরে আবার 26 সাল এলো, নওশাদ এখন প্রচার করছে। আমি তো দেখছি আমার অনেক উপরে উঠে গেছে। তাহলে আমার দোয়া কবুল আল্লাহ করেছে। আমি দোয়া করতাম যে আল্লাহ আমার ভাইকে তুমি আমার থেকেও বড় করো, বলুন আমিন। কিন্তু সাথে সাথে ওকে ন্যায় পরায়ণ করো, সত্যবাদী করো, মানবতাবাদী করো, দেশদরদি করো। ও জালিম হয়, তাহলে আমার ভাই কি হয়েছে? ভাইও যাবে জালিমের ঠিকানা জাহান্নাম। শুনছেন নাকি? আমি কি চাইবো আমার ভাই জাহান্নামে যাবে? কথা বুঝছেন না? বোঝেন না? এবার কাজ যে করে তার ভুল হয় না, যেই কিছু একটু ভুল করে আমি সঙ্গে সঙ্গে বলে দিই কথা বুঝে আসছে। হালকা বয়স, খেলাধুলার বয়স, চাংড়া বয়স, তার মাথায় এত বড় দায়িত্ব। আজকে ঘরে প্রচার করে চিনতেই পারি ঢুকে কালো সিয়া হয়ে, কথা বুঝে আসছে, মানে কোথা না কোথা ছুটছে, রাত 1:30 2টো বাজে, তখন ওর জন্য লাখ লাখ এটা দেখে অনেকে হিংসা হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমার বক্তব্য, ওর যদি 20-30 পায় আপনাদের অসুবিধা, বিপদের দিনে কাজে লাগে না, তার দোয়া করবেন। আসেন সালাম করব, ইয়া নবী